পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বড় কৌশল নিয়েছে। দলের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের পরই উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল ব্যারাকপুরে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। বিজেপি স্পষ্ট করে দিয়েছে যে এই অঞ্চলে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করতে তারা পুরনো ও প্রভাবশালী মুখগুলোর ওপর ভরসা করছে। সেই ধারাবাহিকতায় প্রাক্তন সাংসদ অর্জুন সিংহকে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে এর আগেই দল তার ছেলে পবন সিংহকে ভাটপাড়া থেকে টিকিট দিয়েছে। অর্থাৎ এবারের নির্বাচনে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি পারিবারিক এবং স্থানীয় প্রভাব দুটোকেই কাজে লাগানোর চেষ্টা করছে। অর্জুন সিংহের এই এলাকায় দীর্ঘদিনের শক্তিশালী জনভিত্তি রয়েছে, আর বিজেপি সেই প্রভাবকে নির্বাচনী জয়ে রূপান্তর করতে চাইছে। অন্যদিকে বিজেপি আরও একটি বড় নামকে প্রার্থী করেছে, প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর রাজেশ কুমারকে। ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার রাজেশ কুমারকে জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। প্রশাসনিক অভিজ্ঞতা এবং পরিষ্কার ভাবমূর্তির কারণে বিজেপি তাকে একটি শক্তিশালী মুখ হিসেবে তুলে ধরছে। উল্লেখযোগ্য বিষয় হল, ডক্টর রাজেশ কুমার এবছর জানুয়ারিতে জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের প্রধান সচিব পদ থেকে অবসর নিয়েছেন। শুধু তাই নয়, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন তাকে ৫০ দিনের জন্য কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্বও দিয়েছিল। এখন দেখার বিষয়, বিজেপির এই বড় খেলা, অভিজ্ঞতা, প্রভাব এবং পারিবারিক সমীকরণ নির্বাচনের ময়দানে কতটা সফল হয়। এই মুহূর্তে ব্যারাকপুর থেকে ভাটপাড়া এবং জগদ্দল পর্যন্ত রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে, আর লড়াই হতে চলেছে অত্যন্ত আকর্ষণীয়। যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আহ্বান করেছেন, বাংলায় দেওয়ালে লেখা হয়ে গেছে পরিবর্তন হচ্ছে। মমতা ব্যানার্জি নাম নেননি, নির্মম সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মহা জঙ্গল রাজ শেষ হচ্ছে। সেখানে প্রার্থী ঘোষণা হওয়া মানে ভিক্টরি সার্টিফিকেটটা পাওয়া। যারা প্রার্থী হয়েছে ভিক্টরি সার্টিফিকেট নিয়েই প্রার্থী হয়েছে। দেখুন, বাংলায় পরিবর্তন করছি আমরা। মোদিজি ডাবল ইঞ্জিন সরকার এখানে হবে। বাংলার যে উন্নয়ন থমকে গেছে সেটা হবে, এগোবে। নতুন জেনারেশনে যেন চাকরি ব্যবস্থা হবে। বাংলায় আজকে ৫ লাখ ভ্যাকেন্সি আছে, সেটা ফুলফিল করার জন্য মাননীয় অমিত শাহজি বলে গেছেন যে ৬ থেকে ৮ মাসের মধ্যে বাংলায় যতগুলো সরকারি প্রকল্প ফুলফিল করা হবে। ৪৫ দিনের মধ্যে 7th পে কমিশন পেমেন্ট হবে। ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে শিক্ষা, এডুকেশন আর চোরেরদের যে ব্যবস্থা, যারা চুরি করছে, বাংলাকে যারা লুটে পুটে খাচ্ছে, ব্যানার্জি পরিবার, পিসি ভাইকোট লিমিটেড প্রাইভেট লিমিটেড, প্রত্যেকটা ভাই আগে সিমেন্ট বালু দোকান ছিল, আজকে তারা হাজার হাজার কোটি টাকা মালিক আছে। এই চোর পরিবারকে বাংলা থেকে উৎখাত করবে মানুষ। আজকে যে ভোট ব্যাংক, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট ব্যাংক বানিয়ে রেখেছিল মমতা ব্যানার্জি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তারাও বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি বাংলার উন্নয়ন না, নিজের পরিবারের উন্নয়ন করছে। দেখুন, শেরের কোনো এরিয়া থাকে না, শের যেখানে থাকে সেখানে তার এরিয়া হয়ে যায়। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা প্রচারে নেমেছি। জগদ্দলের মানুষের সকালের উৎসাহ দেখে, তাদের আশীর্বাদ পেয়ে আমরা এখানে আমাদের চুনাव প্রচার আরম্ভ করব। আমরা বিজেপিকে নট অনলি আমরা জগদ্দল থেকে জিত নেব, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন করা হবে। এখানে যে ক্যান্ডিডেট হচ্ছে তৃণমূলের সোমনাথ সেন, তিনি বারবার বলছেন আপনার বহিরাগত বাইরে থেকে এসছে, কতটা আশাবাদী? দেখুন, আমরা কোনো মতোই বহিরাগত নয়। যেটা আমি যখন রাজস্থানে আমার জন্ম হয়েছে, অবশ্যই আমার পুরো জীবন কর্মভূমি আমার পশ্চিমবাংলা রয়েছে। আমার পুরো পরিবার এখানে আছে, আমার বাচ্চারা এখানে জন্ম নিয়েছে। আমার কাছে পশ্চিমবঙ্গই সব কিছু আছে। আর আমরা যে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমিতে আমরা নিজের যখন শিক্ষা গ্রহণ করলাম, ওখানে একাডেমির যে সং ছিল, ওখানে সব থেকে আগে এটাই আমাদেরকে শেখানো হলো কি হাউ করমতে হাউ ধর্মতে ধীর হাউ করমতে বীর।
ও উন্নত শির ভয় নাই, নানা মত নানা পরিধান, মানে ভারতের মধ্যে তো এটাই সব সময় থাকবে। তো আমরা এর সঙ্গে সকলের সঙ্গে মিলে আমরা কাজ করব। এর আগে দেখা গেছে বিভিন্ন জায়গায় পোস্টার ছেড়া হয়েছে জগদ্দল বিধানসভায়, এবারে তো ভোটে অনেক জায়গায় দেয়াল লিখনে বাধা দিচ্ছে। কি করবে? আমি আমাদের পার্টির কার্যকর্তারা সব এখানে আছে, সকলের সঙ্গে আমরা কথা বলবো এবং কোনো মতো কোনো বাধা যা নিয়ম অনুযায়ী যা শুরু হওয়ার কথা ওটা সব হবে।